হ্যালো বন্ধুরা, শ্রীমূর্তি আর্টসে আপনাদের সকলকে স্বাগত জানাই। শ্রীমূর্তি আর্টসে আপনাদের স্বাগত। আজকে আমরা দেখব ছোট সরস্বতী ঠাকুর কালারিং। তো দেখো, আমি ভিডিওতে দেখিয়েছি স্টেপ বাই স্টেপ কিভাবে ছোট সরস্বতী ঠাকুরের কালার করতে হয়। তো এখন দেখো, আমি শাড়িটা হোয়াইট কালার করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে অন্য কালারও করতে পারো। আমার হলুদ কালারটা বেশি ভালো লাগলো, তাই আমি শাড়িটা হলুদ কালার করে নিচ্ছি। তো দেখো আমি কিভাবে শাড়িটা রং করছি, তোমরাও ঠিক এইভাবেই করে নেবে। আর যারা ভিডিওটা নতুন দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই চ্যানেলে নিত্য নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো দেখো আমার শাড়িটা হয়ে গেছে। এখন আমি ঠাকুরের যে ব্লাউজটা সেটা আমি সবুজ কালার করে নিচ্ছি। এখানে তোমরা চাইলে অন্য অপশানও দিতে পারো, অন্য কোনো কালারও দিতে পারো। আমার সবুজটা ভালো লাগলো তাই সবুজটাই দিলাম। এবার দেখো আমি যে শাড়িটা করেছিলাম সেই শাড়িটার পাড়টা করে নিচ্ছি। পাড়টা আমি লাল রাখছি, হলুদ শাড়ি ও লাল পাড়। তোমরা অন্যও করতে পারো। তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তারা লাইক কমেন্ট করে দিও, আর কেমন হয়েছে সেটা কমেন্টে জানিও। আর এই ভিডিওতে আমি শুধু এইটুকুই দেখাচ্ছি, এর পরের অংশ আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। পরে তোমার চোখ আঁকা থাকবে, তারপর আর বাকি যে কাজগুলো থাকবে সেগুলো আমি পরের ভিডিওতে নিয়ে আসবো। তো তোমরা সবাই দেখো, আর ভিডিওটি কেমন হয়েছে সেটাও কমেন্টে জানিও। দেখো আমার শাড়িটার কাজ প্রায় শেষ, শাড়ির পাড়টা দেওয়া অলমোস্ট শেষের দিকে হয়ে গেছে। এখন দেখো আমি দেবীর পায়ে যে আলতা থাকে সেই আলতাটা সুন্দরভাবে পরিয়ে নিচ্ছি। দেখো এবার আঙুলগুলোতে পরাচ্ছি। আমি লাল কালার দিয়েছি, আলতা তো লাল কালারই হয়, আদার্স কোনো কালার দিলে ভালো লাগে না। তো আমি আলতাটাকে দিয়ে নিচ্ছি সুন্দরভাবে। তোমরাও এইভাবে দিয়ে নেবে। আর ভিডিওটি কেমন লাগছে সেটা কমেন্টে জানাবেন। আর যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আমাকে জানাবেন, তাহলে আমি পরের ভিডিওতে সেটা ঠিক করার চেষ্টা করব। দেখো পায়ের আঙুল হয়ে গেছে, এখন আমি হাতের আঙুলগুলো নেল পালিশ দিয়ে দিচ্ছি। দেখো সেই একই লাল কালার দিয়ে নেল পালিশগুলো আমি দিয়ে নিচ্ছি। এরপরে পায়ে আলতা পরিয়েছি, সেখানে সুন্দর দেখানোর জন্য একটা ছোট সার্কেল মতো করে নিয়েছি, বল টাইপের। দেখো যাতে দেখতে আরও ভালো লাগবে, সুন্দর লাগবে। তো ঠিক এইভাবেই আমি হাতেও করে নেব। হাতেও আমি করে নিয়েছি। এবার দেখো দেবীর যে ঠোঁট আছে সেই ঠোঁটটা আঁকছি আমি সুন্দরভাবে। এটাও আমি লালই রেখেছি, সুন্দরভাবে ঠোঁটটা এঁকে নিচ্ছি। জানি না কত দূর কী হয়েছে, কেমন হয়েছে, যতটা পেরেছি আমি চেষ্টা করেছি সুন্দর করার। তোমরাই বলো এবার কেমন হয়েছে। দেখো আমার ঠোঁট আঁকাটাও অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তোমরা জানিও যে কেমন হয়েছে আমার কাজটি। ভালো লাগলে লাইক কমেন্ট দিও। এবার দেখো আমি যে চুলগুলো, দেবীর যে চুল, সেই চুলগুলো আমি কালো কালার করে নিচ্ছি একটা ব্রাশ দিয়ে। আমি যে কালারগুলো ইউজ করেছি সেগুলো হচ্ছে সব ফেব্রিকের কালার, ফেব্রিক রং দিয়ে আমি সব করেছি। তোমরা চাইলে অন্য কিছু দিয়েও করতে পারো, আমি ফেব্রিক দিয়ে করেছি। আর কেমন হয়েছে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা নতুন তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য। আমার চ্যানেলে নিয়মিত এরকম ধরনের ভিডিও পোস্ট হয়, তো তোমরা চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। দেখো হয়ে গেছে। এবার আমি দেবীর যে জুয়েলারিগুলো ছিল সেগুলোকেও আমি এবার গোল্ডেন কালার করে দিচ্ছি, গোল্ডেন কালার। তো দেখো আমি গোল্ডেন কালার করছি, এখানে গোল্ডেন কালার করব। আর এর মধ্যে কিছু কিছু জায়গায় যে গোল গোল বৃত্তগুলো আছে সেখানে আমি লাল কালার দেবো, লাল স্টোন টাইপের লাগবে সেরকম করার চেষ্টা করেছি। তো সেরকমই আমি করব। তোমরা চাইলে অন্যরকম করতে পারো, কিন্তু আমার কাজটা কেমন হয়েছে সেটা জানাবেন। এবার দেখো
যে সরস্বতী দেবীর যে বীণা, সেই বীণাটা আমি কালার করে নিচ্ছি। বীণার কালার তো করে নিয়েছি, এবার দেখো বীণাতে একটু ডিজাইন করে নিচ্ছি। তোমরা জানিও যে আমার এই ডিজাইনটা কেমন হয়েছে। তোমরা চাইলে অন্য রকম ডিজাইন করতে পারো বা এটাও করতে পারো। আর তোমরা জানিও যে আমার ডিজাইনটা কেমন হয়েছে। আর এই ভিডিওতে আমি এটুকুই দেখিয়েছি। এর পরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে দেবীর চোখটা এঁকেছি, আর বাদবাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো আমি নেক্সট ভিডিওতে দেখাবো। তো তোমরা সবাই সাথে থেকো, সঙ্গে থেকো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে পরবর্তী ভিডিওটা তোমাদের মিস না হয়। তো দেখো আমার পিনার কাজটা অলমোস্ট শেষ হয়ে গেছে। আর এই ভিডিওটা সত্যি করতে অনেক কষ্ট হয়, অনেকক্ষণ ধরে ভিডিও করেছি, অনেক কষ্ট হয়। আর এই ভিডিওটা কেমন হয়েছে জানিও।